আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকালে আমার এই ফুলগুলো ফোটা দেখেই ঘুমটা ভাঙে। তারপরে দেখি সদ্য পেড়ে আনা পাকা আম, তো অনেকগুলো আম পাড়া হয়েছিল। এইমাত্র পেড়ে আনা আম। তারপরে আমাকে 1 প্লেট কাঁঠাল ভেঙে দেওয়া হলো, সেই কাঁঠাল খেলাম, অনেক মিষ্টি ছিল। তারপরে দেখি জামও আনা হলো, তো সেই জাম আমরা কাঁচামরিচ দিয়ে ভর্তা করে খেলাম। তো আম জাম কাঁঠাল একসাথে খাওয়ার মজাই আলাদা। জাম ভর্তা করে খাওয়ার শেষে তারপরে আমরা আমাদের কোরবানির গরু দেখতে গেলাম সবাই মিলে। তো যেহেতু কোরবানির ঈদ আর ঈদের চাঁদ দেখার কোনো প্রয়োজনই নাই, কারণ চাঁদ তো অনেক আগে উঠে যায়। তো সেজন্য দিনের বেলায় সবাই মেহেদি পড়া শুরু করছে। তো এই সুযোগে আমিও মুড়ি মাখাচ্ছি, যেহেতু সবাই মেহেদি পড়ছে তাহলে একটু কিছু বানানো হোক। তো আমি পেঁয়াজ মরিচ সরিষার তেল দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখাচ্ছিলাম যাতে সবাই খায়, মেহেদিও পড়া হবে, মুড়ি মাখাও খাওয়া হবে। এই সুযোগেই আমি মুড়ি মাখালাম, মেহেদির পর সবাই খাবে। মুড়ি মাখানো শেষে সবাই খাওয়া দাওয়া করে তারপরে মেহেদি দেওয়ার পর একটু ভিডিও শো করলো সবাই মিলে যে কীভাবে মেহেদি দিয়েছি সবাই। তো ঈদের মধ্যে মেহেদি পড়ার মজাই আলাদা, আর ঈদে মেহেদি না পড়লে সেই ঈদটাই ঈদ মনে হয় না। তারপর আমার ভাসুর আমাদের জন্য ফুচকা এনে দিল। তো যার হাতে মেহেদি নাই সেই ফুচকা বানিয়ে দিচ্ছে সবাইকে। ফুচকা বানাতে যত দেরি হয়েছে তার চেয়ে কম সময় খেতে লাগছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং সব সময় আমাকে ভালোবাসবেন। সবাইকে ঈদ মোবারক, ধন্যবাদ।